এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে কিভাবে সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা বালি আছে না, বালু যেগুলা দিয়ে আমরা ঘরের কাজকর্ম করি, এই বালু সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে বালুকে নিক্ষেপ করলেন। বালু নিক্ষেপ করার পরে জাহান্নামের ভিতরে এই বালুটা দুইটা ভাগ হয়ে গেল। কয়টা ভাগ? দুইটা ভাগ, একটা উপরে একটা নিচে। তো উপরে নিচে যে দুইটা ভাগ হলো, এই দুইটা ভাগ, উপরের ভাগ একবার নিচে, নিচের ভাগ একবার উপরে, এইভাবে ঘুরতে ঘুরতে 7টা চক্কর দিছে। কয়টা চক্কর দিছে? 7টা চক্কর দিয়েছে। 7টা চক্কর দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই বালি থেকে ধোঁয়াবিহীন, ধোঁয়া ছাড়া এক প্রকার আগুন সৃষ্টি করলেন। কি সৃষ্টি করলেন? আগুন সৃষ্টি করলেন। আর সেই আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে মোটামুটি বুঝতে পারলাম জিনেরা কিসের তৈরি? আগুনের তৈরি, আগুনের সৃষ্টি। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই বালি থেকে যেই দোয়াবিহীন আগুন সৃষ্টি করলেন, এই আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করলেন। মানুষের যেমন একজন আদি পিতা আছে, তার নাম হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। জিনদেরও তেমন একজন আদি পিতা আছে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জিনদের ভিতরে সর্বপ্রথম সৃষ্টি করলেন। তার নাম তাফসীরের মধ্যে এসেছে, তার নাম হচ্ছে খুমাজান্না। বলেন নাম কি? খুমাজান্না। জিনদের আদি পিতা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে জিনদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5 জন জিনদের পণ্ডিত পৃথিবীতে পাঠালেন। খুমাজান্নার পরে যিনি দায়িত্ব পালন করলেন, জিনদের সর্দার আল্লাহ তাআলা বানালেন, তার নাম হচ্ছে ইউসুফ। তার নাম কি? পরবর্তীতে যাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন, তার নাম হচ্ছে চালপালিশ। 4 নম্বরে যাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন, তার নাম হচ্ছে বিলিকা। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে দায়িত্ব দিলেন, তার নাম হচ্ছে হামুস। আর হামুসের একজন স্ত্রী ছিল, তার নাম হচ্ছে নিকলিস। তার নাম কি? হামুসের স্ত্রীর নাম নিকলিস। এই হামুস আর নিকলিস দুইজনের ঔরস থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে 2টা সন্তান দিলেন। একটা হচ্ছে ছেলে সন্তান, আরেকটা হচ্ছে মেয়ে সন্তান। ছেলে সন্তানের নাম হলো খবিস, আর মেয়ে সন্তানের নাম হলো নীলবিষ। খবিস আর নীলবিষ এই দুইজন হলো আপন সহোদর ভাই বোন, আপন সহোদর ভাই বোন, আপন ভাই বোন। কিন্তু যখন তারা দুইজনে যৌবন বয়সে উপনীত হলো, যৌবন বয়সে উপনীত হওয়ার পরে যৌবনের তাড়নায় পড়ে এই আপন 2 ভাই বোন তারা জিনার মধ্যে লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। আপন 2 ভাই বোন যখন জিনার মধ্যে লিপ্ত হয়ে গেল, তখন তাদের গর্ভে থেকে, তাদের ঔরস থেকে অবৈধভাবে আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তানের জন্ম দিলেন। আর সেই সন্তানের নাম হচ্ছে ইবলিস। সেই সন্তানের নাম কি? ইবলিস। তাহলে বুঝে থাকলে বলেন, ইবলিসের জন্মটা কি বৈধভাবে হয়েছে না অবৈধভাবে? অবৈধভাবে যার জন্ম হয় তাকে আমাদের ভাষায় কি বলা হয়? জারজ। তার মানে ইবলিসের জন্ম হলো অবৈধভাবে। বৈধভাবে ইবলিসের জন্ম হয় নাই, জন্মগতভাবে ইবলিস হলো জারজ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, ইবলিসের বয়স যখন 400 বছর হয়ে গেল, 400 বছর হয়ে যাওয়ার পরে ইবলিসের বাবা খবিস, তার একজন বন্ধু ছিল জিনদের বড় পণ্ডিত, নাম ছিল সারবুক। তার কাছে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলল, বন্ধু, ইবলিস হচ্ছে আমার সন্তান, তোমার কাছে আমি রেখে গেলাম, তুমি আমার এই সন্তানকে এলেম শিক্ষা দিবা, জ্ঞান শিক্ষা দিবা। তার বন্ধু সারবুকের কাছে, জিনদের পণ্ডিতের কাছে তার সন্তান ইবলিসকে রেখে তিনি চলে আসলেন। আসার পরে যখন 1000 বছর অতিক্রম হয়ে গেল, 1000 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে আবার ইবলিসের পিতা খবিস তার বন্ধু সারবুকের কাছে গিয়ে বলল, বন্ধু, আমার ছেলে, আমার সন্তানকে যে তোমার কাছে রেখে গিয়েছিলাম, বলো আমার সন্তানের অবস্থাটা কি? সারবুক তখন বলল, দোস্ত, তোমার সন্তান তো অত্যন্ত মেধাবী, মারাত্মক ট্যালেন্টেড। আমার মনে হচ্ছে তোমার সন্তান ভবিষ্যতে
পৃথিবীতে নাম করা বিশেষ একজন ব্যক্তিতে পরিণত হয়ে যাবে। বিশেষ ব্যক্তিতে তোমার সন্তান পরিণত হবে। কিন্তু দুইটা সমস্যা আছে। কয়টা সমস্যা? জোরে বলেন কয়টা? দুইটা সমস্যা আছে। এক নাম্বার সমস্যা হলো তোমার সন্তান অত্যন্ত অহংকারী। তার যে জ্ঞান গর্ব, তার যে ব্রেন, তার যে জেহেন, এই জেহেনের কারণে, জ্ঞানের কারণে সে অত্যন্ত অহংকারী করে। আর দুই নাম্বার সেটা হচ্ছে তোমার সন্তান অত্যন্ত তেরা। একটা কথা বললে সে কথা শুনতে চায় না, শুধু বেয়াদবি করে। ও বন্ধু শোনো, তোমার সন্তান যদি এই দুইটা বদ স্বভাব পরিবর্তন না করে, এই বদ গুণ দুইটা যদি পরিবর্তন না করে, তাহলে তোমার সন্তান যত বড় বিশেষ ব্যক্তিতেই পরিণত হোক না কেন, এমন একটা দিন আসবে সে যত সম্মান অর্জন করবে, সে যত মর্যাদা অর্জন করবে, সমস্ত সম্মান আর মর্যাদা ধূলিসাৎ হয়ে যাবে। সব সম্মান মর্যাদা ধুলার সাথে মিশে যাবে, কিচ্ছু থাকবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এবার খবিস তার সন্তান ইবলিসকে নিয়ে তার বাড়িতে চলে আসলেন। এইদিকে সমস্ত জিন জাতি, সমস্ত জিনেরা তারা আল্লাহর অবাধ্য আচরণ শুরু করে দিল। আল্লাহর অবাধ্য হয়ে গেল, তারা আল্লাহর ইবাদত ছেড়ে দিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিনদের প্রতি রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল, জিনেরা আমার অবাধ্য হয়ে গেছে, তাদেরকে পৃথিবীতে আর বাঁচায় রাখতে চাই না, তাদেরকে ধ্বংস করে দিয়ে আমি নতুন কোন জাতি আবার পৃথিবীতে পাঠাবো। যাও যাও ফেরেশতাদের বহর নিয়ে গিয়ে জিন জাতিকে তোমরা ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর হুকুমে আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম তার দলবল নিয়ে, ফেরেশতাদের বহর নিয়ে জিনদের দিকে যখন আসতেছিলেন, জিনদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, এইদিকে জিনদের পঞ্চম যে পণ্ডিত ছিল হামুস, তার কাছেও খবর পৌঁছে গেছে। শুনছেন নাকি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসতেছে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তখন হামুস গোটা জিন জাতির মধ্যে এলান করে দিল, তোমাদের যার যা কিছু আছে লাঠি সোটা সব কিছু নিয়ে প্রস্তুত হও, ফেরেশতারা আমাদেরকে মারবে আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো, তা হতে পারে না। ফেরেশতারা যদি আমাদেরকে মারতে আসে, তাহলে আমরাও উল্টা ফেরেশতাদের উপরে আক্রমণ করব। নাউজুবিল্লাহ বলেন। ফেরেশতাদের সাথে কি তারা পারবে? জোরে বলেন, পারবে? ফেরেশতাদের সাথে তো তারা পারবে না। প্রিয় মুসলমান ভাইরা আমার, এবার যখন ফেরেশতারা তাদের কাছে পৌঁছে গেল, ফেরেশতারা পৌঁছে গিয়ে কোনো কথা নেই, উড়া দৌড়া তাদেরকে মার শুরু করছে। মারতে মারতে সবগুলাকে যখন ধ্বংস করে দিয়েছে, ফেরেশতাদের লিডার জিবরাইল আলাইহিস সালাম বাকি ফেরেশতা ইসরাফিল, মিকাইলকে ডেকে বললেন, দেখো তো আরো দু একজন কেউ বাকি আছে কিনা। খুঁজতে 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 তারা দেখলো পাথরের একটা জেনারেটর আছে না, যখন ফেরেশতারা আইসা সবগুলাকে মারলেন, মারার পরে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বাকি ফেরেশতাদেরকে বললেন, দেখো তো কেউ বাকি আছে কিনা। তখন খুঁজতে খুঁজতে দেখলো পাথরের নিচে সুন্দর সুষ্ঠু সুঠাম দেহের জিনদের এক সন্তান, অত্যন্ত সুন্দর দেখতে, চেহারাটা খুব নাদুস নুদুস, সে কান নাড়াচ্ছে, হাত পা নাড়াচ্ছে। জিবরাইল আলাইহিস সালামের দেখে তার মায়া লাগছে, যেটা তো অত্যন্ত সুন্দর, চেহারা খুব সুন্দর। বাকি ফেরেশতারা তখন ডাক দিয়া বলল, সর্দার এটাকে মেরে ফেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, না না, জিনদের এই সন্তানকে দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে, একে মারা যাবে না, আমরা একে আসমানে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? আসমানে নিয়ে যাব। জিনদের যেই সন্তানটা বেঁচে ছিল, যাকে আসমানে নিয়ে যেতে যাচ্ছেন, এটা আর কেউ নয়, এটাই হচ্ছে খবিসের সন্তান ইবলিস। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, জিনদের এই সন্তানকে আমি আসমানে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল রে, জিনেরা অবাধ্য জাতি, এরা কথা শুনবে না, নিয়ে আসার দরকার নাই, হত্যা করে ফেল, মেরে ফেল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এখনো বয়সটা তার কম, এখনো ছোট,
আসমানে নিয়ে গিয়ে আমরা আমাদের মতো করে তাকে ইবাদত বন্দেগী শিক্ষা দিব, আদব কায়দা শিক্ষা দিব, তাহলে সে আর অবাধ্য হবে না। আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দিয়ে দেওয়ার পর এবার সমস্ত ফেরেশতারা মিলে জিনদের সেই সন্তান ইবলিসকে নিয়ে প্রথম আসমানে চলে আসলেন। প্রথম আসমানে আসার পরে প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। প্রথম আসমানের ৭০,০০০ ফেরেশতাদের সরদার ইসমাইলের কাছে জিনদের সেই সন্তান ইবলিসকে দিয়ে বলল, ইসমাইল, এটা হচ্ছে জিনদের সন্তান, একে আমাদের মতো করে তুমি গঠন করবা, আমাদের মতো করে ইবাদত বন্দেগী শিক্ষা দিবা। এবার প্রিয় মুসলমান ভাইরা আমার, জিনদের সেই সন্তান ইবলিসকে প্রথম আসমানের ফেরেশতাদের সর্দার হযরতে ইসমাইল তিনি ইবাদত বন্দেগী শিক্ষা দিলেন। সুন্দর করে যখন ইবাদত বন্দেগী শিক্ষা দিলেন, শিক্ষা দেওয়ার পরে এবার তাকে আর ইবাদত শিখাইতে হয় না। এবার জিনদের সন্তান ইবলিস এমন ভাবে সে আল্লাহর ইবাদত বন্দেগী করা শুরু করে দিল, আল্লাহর ইবাদত করা শুরু করে দিল। তার ইবাদতে প্রথম আসমানের ফেরেশতারা মুগ্ধ হয়ে তার নাম দিয়ে দিল খশি। এবার তাকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়ার পরে দ্বিতীয় আসমানে ১০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করলেন। ১০০০ বছর আল্লাহর ইবাদত করার পরে তার ইবাদতের স্টাইল দেখে, ইবাদতের ভঙ্গিমা দেখে দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতারা তার উপাধি দিয়ে দিল, তার নাম দিয়ে দিল সালেহ। এবার তাকে তৃতীয় আসমানে নিয়ে যাওয়া হলো, চতুর্থ আসমানে নিয়ে যাওয়া হলো, পঞ্চম আসমানে নিয়ে যাওয়া হলো, সপ্তম ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়া হলো। এইভাবে যাইতে যাইতে একটা করে আসমান পার হয় আর একটা করে নাম পরিবর্তন হয়। যাইতে যাইতে যখন সপ্তাকাশে চলে গেল, সপ্তম আকাশে চলে গেল, সপ্তম আকাশে যাওয়ার পরে ১০০০ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করলো। আর ইবলিস এমন ভাবে, এমন ভঙ্গিমায় আল্লাহর ইবাদত করলো, তার ইবাদতে সমস্ত ফেরেশতারা মুগ্ধ হয়ে তখন তাকে সামনে রেখে সমস্ত ফেরেশতারা একত্রিত হয়ে বলল, আপনি যেইভাবে ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের অনেক আগে, আপনার অনেক আগে সৃষ্টি করেছেন, কিন্তু আমরাও সেভাবে আল্লাহর ইবাদত করতে পারি না। আপনি যেইভাবে আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করেন, আমরাও সেইভাবে আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করতে পারি না। অতএব ইবাদতের দিক থেকে, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠের দিকে যেহেতু আপনি আমাদের দিকে আগাইয়া, এই জন্য আমরা সমস্ত ফেরেশতারা আজকে সাক্ষ্য দিয়ে দিলাম, আজ থেকে আপনি হচ্ছেন আমাদের সরদার, আমাদের লিডার, আর আমরা সমস্ত ফেরেশতারা হচ্ছি আপনার ছাত্র। সুবহানাল্লাহ। সপ্তম আসমানে চলে গেল, সমস্ত ফেরেশতারা তাকে লিডার বলে ঘোষণা করে দিল। প্রিয় মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ইবলিসকে যার কোনো মান মর্যাদা ছিল না, কোনো সম্মান ছিল না, জমিন থেকে সপ্তম আসমান পর্যন্ত ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়ে গেলেন, সমস্ত ফেরেশতাদের সর্দার বানায়া দিলেন। যখন ইবলিস সমস্ত ফেরেশতাদের সর্দার হয়ে গেল, এবার ইবলিস একদিন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আপনার কাছে আমার দুইটা আবদার ছিল। জোরে বলেন, কয়টা আবদার? আরেকটু আওয়াজ দিয়া বলেন, কয়টা? দুইটা আবদার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস কি আবদার? বলে, ১ নাম্বার আবদার হলো আমি একটু লাউহে মাহফুজটা ঘুরে দেখতে চাই। ২ নাম্বার আবদার হলো সিদরাতুল মুনতাহা ঘুরে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, মিকাইল, ইবলিস আমার লাউহে মাহফুজটা ঘুরে দেখতে চায়, একটু যা যা ইবলিসকে নিয়ে যা আবার লাউহে মাহফুজের ভিতরে, লাউহে মাহফুজটা ইবলিসকে ঘুরে ঘুরে দেখাও। ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম ইবলিসকে নিয়ে লাউহে মাহফুজের ভিতরে চলে গেল। লাউহে মাহফুজ এবার ইবলিস ঘুরে ঘুরে দেখে আর আশ্চর্য হয়, গোটা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে আল্লাহ রাব্বুল আলামিন ওই লাউহে মাহফুজের ভিতরে সবকিছু লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে ইবলিস দুইটা জিনিস দেখে আশ্চর্য হলো। জোরে বলেন, কয়টা? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, কয়টা? দুইটা জিনিস দেখে ইবলিস আশ্চর্য হলো। তার মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজের ভিতরে লিখে রেখেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইবলিস আল্লাহকে ডাক দিয়া বলল, গো আল্লাহ,
লাউহে মাহফুজের ভিতরে এটা কার নাম আপনি লিখে রেখেছেন, আর এটা কেমন মানুষ যাকে আপনি গোটা পৃথিবীর জন্য রহমত হিসেবে প্রেরণ করবেন, রহমত হিসেবে বানিয়েছেন। ওগো আল্লাহ, এই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়া বলেন, ইবলিস রে, এটা হচ্ছে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে আমি গোটা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার বন্ধু মুহাম্মদ। ইবলিস ডাক দিয়া বলল, আল্লাহ, আপনি আপনার বন্ধু মুহাম্মদকে এত ভালোবাসেন বলে এখানেই তো শেষ না। আল্লাহ বললেন, ইবলিস, আমার বন্ধু মুহাম্মদকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমার বন্ধুর ভালোবাসার কারণে আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, আমার আরশ সৃষ্টি করেছি, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছি, গোটা পৃথিবী আমি আমার বন্ধুর জন্য সৃষ্টি করেছি। আমার বন্ধুকে যদি আমি আল্লাহ সৃষ্টি না করতাম, আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, জান্নাত সৃষ্টি করতাম না, জাহান্নাম সৃষ্টি করতাম না, গোটা পৃথিবীতে কোনো কিছু আমি আল্লাহ সৃষ্টি করতাম না। শুধুমাত্র আমার বন্ধুর খাতিরে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে সাজিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস, শুধু তাই নয়, পৃথিবীতে আমার বান্দারা যাওয়ার পরে যখন তারা পাপ করবে, অন্যায় করবে, গুনাহ করবে, গুনাহ করার পরে যখন আমার কোনো বান্দা আমার বন্ধুর উসিলা ধরে আমার কাছে মাফ চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। একটু আস্তে বলেন, আস্তে বলেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, এবার ইবলিস যখন আরেকটু সামনে গেল, সামনে যাওয়ার পরে ইবলিস দেখলো লাউহে মাহফুজের ভিতরে একটা জায়গার মধ্যে লেখা, লানাতুল্লাহি আলা ইবলিসা। ইবলিস লেখাটা দেখে ভয় পেয়ে গেল, হায় হায় সর্বনাশ, ইবলিসের উপরে আল্লাহর লানত। ইবলিস ভয় পেয়ে মনে মনে ভাবতেছে, এটা কি আবার আমি নাকি? আল্লাহকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, এটা আবার কে যার উপরে আপনার নিজের লানত, তার সঙ্গে আমার একটু পরিচয় করায় দেন, আমি তাকে হেদায়েতের দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোনো দরকার নাই, প্রয়োজন নাই, অতি সত্বর খুব শীঘ্রই তার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। খুব শীঘ্রই তার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। এবার ইবলিস লাউহে মাহফুজের ভিতরে লম্বা একটা সিজদা দিল, 1000 বছর সিজদার মধ্যে কাটায় দিল। আর সিজদার মধ্যে শুধু জপলো, লানাতুল্লাহি আলা ইবলিসা। কে রে তুই? কপাল পুরা আল্লাহর সৃষ্টি, যা তোর উপরে আল্লাহর লানত, না জানি কত বড় কপাল পোড়া তুই। 1000 বছর পর্যন্ত এই নামটা জপার পরে ইবলিস যখন মাথা উঠাইছে, মাথা উঠে আবার যখন পিছনের দিকে ঘুরে ওই নামের দিকে তাকিয়েছে, নামের দিকে তাকানোর পরে ইবলিস তাকায় দেখে আগের লেখাটা আর নাই, লেখাটা পরিবর্তন হয়ে গিয়েছে। লেখাটা পরিবর্তন হয়ে সেই জায়গার মধ্যে বেশে উঠেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার ইবলিস আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ, ওগো আল্লাহ, আগে যেটা ছিল এটাই তো ভালো ছিল, এখন কাটটা তো আরো মারাত্মক। এই শয়তানটা বিতাড়িত মর্দুদ শয়তানটা আবার কে? যার অনিষ্ট থেকে বাঁচার জন্য আপনার কাছে প্রার্থনা করতে হবে, আপনার কাছে দোয়া করতে হবে, এটাকে তার সঙ্গে আমার সাক্ষাৎ করায়া দেন, আমি তারে হেদায়েতের দাওয়াত দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দরকার নাই, অতি সত্বর তার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। খুব তাড়াতাড়ি তার সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, আচ্ছা, তোমার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? আল্লাহ বললেন, শোনো, একজন মনিব তার একজন গোলামকে, তার কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, কিচ্ছু ছিল না, সব কিছু তার মালিক তাকে দান করছে। দান করার পরে তার ওই মনিব যদি তার হুকুম অমান্য করে, তার সঙ্গে গাদ্দারি করে, তাহলে তুমি তাকে কি করতা? কথা কি বুঝতেছেন আপনারা? তখন ইবলিস উত্তর দিল, আল্লাহ, আমি যদি আপনার জায়গায় থাকতাম আর ওই মালিক যদি আমি হইতাম, আর আমার সঙ্গে যদি আমার গোলাম এমনই করতো, তাহলে তাকে আমি কিয়ামত পর্যন্ত আমার পক্ষ থেকে লানত আর গজব নাজিল করতাম। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি এত বড় শাস্তি তারে দিতা?
বলে আল্লাহ এত বড় শাস্তি তারে দিলাম, কারণ তাকে সমস্ত নিয়ামত আমি দান করেছি, শূন্য থেকে জিরো থেকে তাকে হিরো বানিয়েছি, আর সে আমার সঙ্গে গাদ্দারি করবে, আমি তারে এমনি এমনি ছেড়ে দেবো, তা কি হতে পারে? তা হতে পারে না। আমি তাকে সর্বোচ্চ শাস্তি আমার পক্ষ থেকে লানত আর গজব কিয়ামত পর্যন্ত নাজিল করতাম, তারে আমি কোনোদিন ক্ষমা করতাম না। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দেয়া বললেন, ইবলিস তুমি যেই কথাটা বললা, এই কথাটা একটা তকতির মধ্যে, একটা কাগজের মধ্যে লিখে তুমি তোমার কাছে রেখে দাও, ভবিষ্যতে এটা কাজে লাগবে। আল্লাহর কথা অনুযায়ী ইবলিস তার কথাটা, নিজের কথাটা নিজে একটা কাগজের মধ্যে, তকতির মধ্যে লেখলেন। লেখার পরে সেটা নিজের কাছেই রেখে দিলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, লাউহে মাহফুজের ভিতরে যেই দিন এই ঘটনাটা ঘটলো, তার ঠিক 40 দিন পরে ইবলিসের মনের ভিতরে কুমন্ত্রণা শুরু হয়ে গেল। ইবলিস এবার মনে মনে চিন্তা করা শুরু করে দিল, আল্লাহ তো অনেক বছর যাবত, অনেক দিন যাবত আল্লাহর চেয়ারে বসে আছে। আল্লাহ যদি এখন বলে আমার তো বয়স হয়ে গেছে, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার চেয়ারটাতে এখন কাকে বসাবো? এমন একজন যোগ্য লোকের প্রয়োজন। ইবলিস মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ যদি আল্লাহর চেয়ারটা ছেড়ে দেয়, তাহলে হিসাব মিলাইয়া ইবলিস দেখলো আমার থেকে যোগ্য আর এই চেয়ারে বসার মতো কেউ নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কুমন্ত্রণা শুরু হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, যেই দিন ইবলিস এই চিন্তা করলো, তার ঠিক আরো 40 দিন পরে এবার ইবলিস মনে মনে চিন্তা করতে লাগলো, ক্ষমতা যদি কেউ একবার পায়, ক্ষমতার লোভ তো প্রত্যেকের ভিতরে আছে, ক্ষমতা যদি কেউ একবার পায় সহজে তো ক্ষমতা ছাড়ে না। আমার মনে হয় আল্লাহ এমনি এমনি ক্ষমতা ছাড়বে না। সমস্ত ফেরেশতারা আমার ছাত্র, আমি সমস্ত ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের উস্তাদ। আল্লাহ যদি এমনি এমনি ক্ষমতার চেয়ার না ছাড়ে, তাহলে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, আমার ছাত্রদেরকে নিয়ে লাঠি পিটা করে হলেও আল্লাহকে আল্লাহর চেয়ার থেকে সরাইয়া দিয়া আমি আল্লাহর চেয়ারের মধ্যে বসে যাব। নাউজুবিল্লাহ জোরে বলেন। শয়তান যে হইতেছে, শয়তানের দিকে যাইতেছে, আপনারা কি টের পাইছেন? শয়তানের দিকে কিন্তু যাইতেছে। প্রিয় মুসলমান ভাইরা আমার, যেই দিন শয়তান এই চিন্তা করলো, ইবলিস যেদিন এই চিন্তা করলো, তার থেকে আরো 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, সমস্ত ফেরেশতাদেরকে আমন্ত্রণ করলেন, তাড়াতাড়ি তোমরা আসো, তোমাদের সঙ্গে আমার একটা মিটিং আছে, জরুরি মিটিং। সমস্ত ফেরেশতারা জান্নাতের ভিতরে উপস্থিত হয়ে গেল। সেখানে ইবলিসও আছে, জিব্রাইল, মিকাইল, ইসরাফিলও আছে। সমস্ত ফেরেশতারা যখন জান্নাতের ভিতরে একত্রিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন মিটিং এর আলোচ্য বিষয় সূচিপত্র আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে উল্লেখ করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বললেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি, আদম সৃষ্টি করতে চাচ্ছি। আমি দুনিয়াতে মাটি দিয়ে আমার প্রতিনিধি বানাবো, আমার খলিফা বানাবো, আদম সৃষ্টি করব। তখন ফেরেশতারা, সমস্ত ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ওগো আল্লাহ, আপনি কি দুনিয়ার জমিনে এমন কোন জাতি সৃষ্টি করতে চাচ্ছেন নাকি, যেই জাতি দুনিয়ায় যাওয়ার পরে তারা নিজেদের ভিতরে ঝগড়ায় লিপ্ত হবে, নিজেদের ভিতরে ফাসাদে লিপ্ত হবে, ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিবে, চাচা বাতিজার মাথায় জমিনিয়া দ্বন্দ্ব করে বাড়ি দিবে, এমন ভাবে তারা একজন আরেকজনের সঙ্গে মারামারি করবে, রক্তপাত ঘটাবে, এমন কোন জাতি আপনি কি সৃষ্টি করতে চাচ্ছেন নাকি? কেনই তাদেরকে সৃষ্টি করবেন? আপনার কি তাসবিহ তাহলিলের প্রয়োজন, ইবাদতের প্রয়োজন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ওগো আল্লাহ, আপনার ইবাদত করার জন্য, আপনার তাসবিহ তাহলিল পাঠ করার জন্য আমরা ফেরেশতারা তো সব সময় প্রস্তুত। আমরা তো আপনার ইবাদত করি, আমরা তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করি। তাহলে আপনি এমন জাতিকে কেন সৃষ্টি করতে চাচ্ছেন যারা জমিনে যাওয়ার পরে নিজেদের ভিতরে ঝামেলা লাগাবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথার জবাবে উত্তর দিয়ে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, আমি আল্লাহ যেটা বুঝি, যেটা জানি, সেটা তোমরা জানো না। আমি সিদ্ধান্ত নিয়েছি আদম সৃষ্টি করব মাটি দিয়ে, তো আদম আমি সৃষ্টি করবই। ইবলিসের মনের ভিতরে কুমন্ত্রণ, আল্লাহ এটা আবার কোন জাতি বানাইতে চায়? এটা আল্লাহ করতে চায় কি? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে নিলেন আমি আদম সৃষ্টি করব। সিদ্ধান্ত নেওয়ার পরে ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন, জিবরাইল যাও যাও, যেখানে আমি আমার বাইতুল্লাহ নির্মাণ করব, কাবা নির্মাণ করব, সেখান থেকে এক মুষ্টি মাটি তুমি নিয়ে আসো, আর সেই মাটি দিয়ে আমি আল্লাহ আদম সৃষ্টি করব। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে মাটির দিকে যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাতটা বাড়াইছেন, হাতটা বাড়ানোর সঙ্গে সঙ্গে মাটি চিৎকার দিয়া জিবরাইলকে ডাক দিয়া বলে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমারে তুমি নিও না। যদি আমারে তুমি আল্লাহর দরবারে নিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন আমি মাটি দিয়ে আদম সৃষ্টি করবে, আর আদম সন্তানেরা দুনিয়ায় যাবে, যাওয়ার পরে তারা গুনাহে লিপ্ত হবে, পাপে লিপ্ত হবে, আল্লাহর হুকুম লঙ্ঘন করবে। যখন তারা গুনাহ করবে, পাপ করবে, আল্লাহর হুকুম লঙ্ঘন করবে, গুনাহ করার কারণে, পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাবে, আর আমি মাটি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মাটির কান্না দেখে হযরতে জিবরাইলের মনের মধ্যে মায়া হয়েছে। জিবরাইল আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, জিবরাইল মাটি কোথায়? জিবরাইল বলে, আল্লাহ মাটি কান্দে, এই জন্য মাটি আনতে পারিনি, আমার মায়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মিকাইলকে পাঠাইলেন। মিকাইল একই অবস্থায় আল্লাহর দরবারে ফিরে গেল, মাটি নিতে পারলো না। হযরতে ইসরাফিলকে পাঠাইলেন। ইসরাফিল একই অবস্থায় আল্লাহর দরবারে ফিরে গেল, মাটি নিতে পারলো না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, আজরাইল যাও যাও যাও, পৃথিবী থেকে মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে যখন তিনি মাটির দিকে হাত বাড়ালেন, হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে মাটি চিৎকার দিয়া বলে, ওগো আল্লাহর ফেরেশতা আজরাইল, আমারে তুমি নিও না। যদি আমারে তুমি আল্লাহর দরবারে নিয়ে যাও, আল্লাহ আদম বানাবে, আদম সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে গুনাহ করবে, পাপ করবে, আর আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। হযরতে আজরাইল আলাইহিস সালাম মাটিকে তখন ধমক দিয়া বললেন, মাটি রে, তুই কি আমাকে জিবরাইল, মিকাইল, ইসরাফিল পেয়েছিস নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে মাটি তোকে নেওয়ার জন্য। তোর কান্নার থেকে আল্লাহর হুকুমের গুরুত্ব, আল্লাহর হুকুমের মর্যাদা আমার কাছে অনেক মর্যাদা, আপনার হুকুমের গুরুত্ব আমার কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। হযরতে আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আসলেন। আমাদের মেহমান চলে আসছেন। হুজুরকে বসায় রাইখা কথা বলা এটা আমার জন্য বেয়াদবি হবে, তো আমি হুজুরকে বসায় রাইখা কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন হুজুর? ভালো আছেন। তো হুজুরকে বসায় রাইখা আমি কথা বলতে চাচ্ছি না, তো সংক্ষেপে 1 মিনিটে শেষ করে দিচ্ছি। 1 মিনিটে শেষ করে দিচ্ছি। যখন আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, মাটি কাঁদছে, তারপরেও যেহেতু মাটির কান্নার দিকে তুমি তাকাও নাই, তোমার মনে মায়া হয় নাই, তুমি আমার কাছে নিয়ে আসছো, তো এই মাটি দিয়ে যে আমি আদম সন্তান বানাবো, এই আদম সন্তানের হায়াত যখন শেষ হবে, এদের মৃত্যুর দায়িত্বটাও তোমাকে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই দায়িত্ব আমারে দেন না। যদি এই দায়িত্ব আমারে দেন, তাহলে তো মানুষ সারা জীবন আমার শুধু গাইলাইব, তো এই দায়িত্ব আমারে দেন না। আল্লাহ তাআলা বললেন, না, এমন একটা সিস্টেম আমি আল্লাহ পৃথিবীতে চালু করে দিব যে মানুষ বুঝতেই পারবে না যে তুমি আজরাইল তার জানটা বের করে নিয়ে আসছো। সুবহানাল্লাহ বলেন। বুঝতে কি পারে? যখন একজন মানুষ মারা যায়, যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কেমনে মারলো, বলে ক্যান্সার হয়েছিল। কথা ঠিক না? ছেলেটারে বললাম যে মোটরসাইকেল নিয়ে যাওয়ার দরকার নাই, হাইটা হাইটা যা। মোটরসাইকেলটা যদি না নিত, তাহলে আজকে তার মরণ হইতো না, এই মোটরসাইকেলের কারণেই মরল। কথা ঠিক না? অ্যাক্সিডেন্ট করে মরছে। তো এইভাবে এক এক উজর দেখায় দেখায় মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আজরাইলকে কেউ আর দোষে না, আসলে তো অ্যাক্সিডেন্ট না, মরণটা ওইভাবেই লেখা ছিল। কথা ঠিক কিনা? যাই হোক, অল্প সময় আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। তো
তো সর্বশেষ আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন হায়াতে বাঁচায় রাখেন ততদিন যেন ঈমান আমলের সাথে থাকতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দিন, সকলে বলে আমিন। হায়াত মৌতের কথা বলা যায় না, যদি আমার কথায় বিন্দু পরিমাণ কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন, কারণ যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে, মরণ হয়ে যেতে পারে, কোন দিন মরণ হয়ে যায় বলা যায় না। এজন্য আমাকে সকলে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আর যদি কোনো দিন শুনেন ইব্রাহিম খলিল জালালী দুনিয়ায় আর নাই, মারা গেছে, যদি পারেন জানাজায় অংশগ্রহণ করবেন, আর যদি না পারেন তাহলে আমি অদম গুনাহগারের জন্য অন্তত পক্ষে একটু মোনাজাত করবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তার এই নগণ্য গোলাম, নগণ্য বান্দাকে ক্ষমা করেন, সকলেই বলে আমিন। আমিও আপনাদের জন্য দোয়া করি, যেখানেই থাকুন আল্লাহ তাআলা যেন সবসময় আপনাদের সুস্থ রাখেন, ভালো রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।